আসসালামু আলাইকুম। আজ আমরা ইসলামের ইতিহাসের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিত্ব খালেদ বিন ওয়ালিদ তার জীবন ও প্রভাব নিয়ে একটু গভীরে যাব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, খালিদ বিন ওয়ালিদের জীবনটা আসলেই অনেক নাটকীয় ঘটনায় পূর্ণ। খালিদের ব্যাপারটা দেখুন, একসময় তিনি ইসলামের ঘোর বিরোধী ছিলেন। উহুদের যুদ্ধে তো তিনি প্রায় একাই মুসলিম বাহিনীকে বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছিলেন। হ্যাঁ, ওই ঘটনাটা তো প্রায় সবাই জানে। সেখান থেকে তিনি হয়ে উঠলেন ইসলামের সেরা সেনাপতিদের একজন। এই পরিবর্তনটা মানে অসাধারণ। আমরা তার এই রূপান্তর, কিভাবে তিনি সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার উপাধি পেলেন, খলিফা উমরের সাথে তার সম্পর্ক, এই সব কিছুই বোঝার চেষ্টা করব। একদম। আর এটাও দেখব যে এত ক্ষমতা, এত সাফল্যের পরেও তার জীবনটা শেষ দিকে কেমন ছিল। চলুন শুরু করি তার প্রথম জীবন দিয়ে। তিনি তো মক্কার বেশ ধনী আর প্রভাবশালী এক পরিবারে জন্মেছিলেন, তাই না? হ্যাঁ, বনু মাকজুম গোত্র। কুরাইশদের মধ্যে খুব শক্তিশালী একটা শাখা ছিল। তার বাবা ওয়ালিদ বিন মুগিরা, তিনি তো মক্কার অন্যতম ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু ইসলামের ঘোর বিরোধী। ঠিক তাই। আর খালিদের সামরিক মেধার প্রথম বড় প্রমাণ আমরা পাই উহুদের যুদ্ধেই। তখন তিনি ছিলেন মক্কার পক্ষে। উহুদের ওই কৌশলটা, মুসলিম তীরন্দাজদের সরে যাওয়ার সুযোগ নিয়ে পেছন থেকে আক্রমণ, এটা কি তার ভবিষ্যৎ সামরিক জীবনের একটা পূর্বাভাস ছিল? বলাই যায়, মানে তার রণকৌশল, সুযোগ বুঝে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এগুলোর পরিচয় তো ওখানেই পাওয়া যায়। কিন্তু এরপরই তার জীবনের সবচেয়ে বড় মোড় আসে, ইসলাম গ্রহণ। হ্যাঁ, শোনা যায় খুদাইবিয়ার যে সন্ধি হয়েছিল, মানে ওই যুদ্ধবিরতি চুক্তি। যেটা কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ ছিল মুসলিমদের জন্য। এক্স্যাক্টলি। ওই ঘটনা আর তার ভাইয়ের ক্রমাগত আহ্বান, এগুলোতে তিনি বেশ প্রভাবিত হন। আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, শোনা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নিজেই খালিদের ভাইয়ের কাছে তার খোঁজ নিয়েছিলেন। হ্যাঁ, বলেছিলেন যে খালিদের মতো বুদ্ধিমান লোক ইসলামের বাইরে থাকাটা ঠিক না। এই ব্যক্তিগত আগ্রহটা খালিদের সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল বলে মনে করা হয়। তারপর তিনি আমর বিন আসের সাথে মদিনায় গেলেন ও ইসলাম গ্রহণ করলেন। যদিও একটা প্রাথমিক দ্বিধা ছিল, তার পিতার ইসলাম বিরোধিতা নিয়ে কোরআনে আয়াত ছিল, সেটা মেনে নিতে তার একটু কষ্ট হয়েছিল শুরুতে, কিন্তু তিনি সেটা কাটিয়ে ওঠেন। ইসলাম গ্রহণের পরপরই তো মুতাহের যুদ্ধ, তাই না? যেখানে তিনি সাইফুল্লাহ উপাধি পান। হ্যাঁ, মুতাহের যুদ্ধ। বাইজান্টাইনদের সাথে মুসলিমদের প্রথম বড় লড়াই। মুসলিমদের সংখ্যা ছিল খুবই কম। আর ৩ জন সেনাপতি শহীদ হয়েছেন। ঠিক, চরম বিশৃঙ্খল একটা অবস্থা। খালিদ কিন্তু সাধারণ সৈনিক হিসেবে গেছিলেন। কিন্তু তাকেই দায়িত্ব নিতে হয়। হ্যাঁ, অন্যদের অনুরোধে কিছুটা দ্বিধা সত্ত্বেও তিনি নেতৃত্ব নেন, আর তার সাহস আর কৌশলে প্রায় ধ্বংসের মুখ থেকে মুসলিম বাহিনীকে বাঁচিয়ে আনেন। তখনই নবীজি সাল্লাম তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার বলেন। হ্যাঁ, মদিনায় বসেই তিনি যুদ্ধের খবর পাচ্ছিলেন এবং খালিদের হাতে পতাকা যাওয়ার পর তাকে এই উপাধি দেন। এটা ছিল বিরাট এক স্বীকৃতি। মানে শুধু সম্মান নয়, এটা তার এবং বাহিনীর মনোবল অনেক বাড়িয়ে দিয়েছিল। কিন্তু খালিদের জীবনে তো বিতর্কও ছিল। যেমন একটা ঘটনার কথা বলা হয়, ভুল বোঝাবুঝির কারণে তিনি নাকি একটা গোত্রের লোকদের হত্যার নির্দেশ দিয়েছিলেন। হ্যাঁ, একটা দুঃখজনক ঘটনা ঘটেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে খুব কষ্ট পেয়েছিলেন। নবীজি সাল্লাম তখন পরিস্থিতিটা কিভাবে সামলেছিলেন? একদিকে তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, আবার খালিদের মতো একজন সেনাপতিকে তো সরানোও কঠিন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নবীজি কিন্তু খালিদের ওই কাজের দায় নেননি। তিনি আল্লাহর কাছে ওই কাজের জন্য নিজের অসন্তোষ প্রকাশ করেন, খালিদকে ভর্ৎসনাও করেন। কিন্তু তাকে সেনাপতির পদ থেকে সরাননি। না, সরাননি, কারণ তিনি খালিদের যোগ্যতা এবং ইসলামের প্রতি তার আন্তরিকতা নিয়ে সন্দেহান ছিলেন না। এটা কিন্তু নেতৃত্ব আর ক্ষমার একটা দারুণ উদাহরণ। নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লামের ওফাতের পর খলিফা আবু বাকারের সময়ে তিনি রিদ্দার যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন। ধর্মত্যাগীদের বিরুদ্ধে লড়াইয়ে তার ভূমিকা ছিল বিশাল। হ্যাঁ, রিদ্দার যুদ্ধে তার অবদান অনস্বীকার্য। কিন্তু এরপরে খলিফা উমর যখন আসলেন, তিনি খালেদকে সেনাপতির পদ থেকে সরিয়ে দেন। এর কারণটা কি ছিল? সূত্র কি কিছু বলে? সূত্র বিস্তারিত কারণ উল্লেখ করে না, তবে এটা নিয়ে অনেক আলোচনা আছে। কেউ বলেন প্রশাসনিক কারণ, কেউ বলেন অন্য কিছু। তবে কারণ যাই হোক, খালিদ কিন্তু থেমে যাননি। পদচ্যুত হওয়ার পরেও। হ্যাঁ, তিনি সাধারণ সৈনিক হিসেবে যুদ্ধ চালিয়ে গেছেন সিরিয়াতে। জীবনের শেষ দিকে
প্লেগ রোগে তার অনেক সন্তান মারা যায়। উফ। এটা তার জন্য বিরাট একটা পরীক্ষা ছিল। আর শোনা যায় মৃত্যুশয্যায় তার খুব আফসোস ছিল যে সারা জীবন যুদ্ধ করেও তিনি শাহাদাতের মৃত্যু পেলেন না। হ্যাঁ, এই আক্ষেপের কথাটা বেশ পরিচিত। তখন তাকে মনে করিয়ে দেওয়া হয় তার উপাধিটার কথা, সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। তো যুদ্ধক্ষেত্রে ভাঙে না, এতে তিনি কিছুটা শান্তি পেয়েছিলেন। তার মৃত্যুর পর খলিফা ওমরের প্রতিক্রিয়া কেমন ছিল? খলিফা ওমর, যিনি সাধারণত প্রকাশ্যে আবেগ দেখাতেন না, তিনিও খুব শোকাহত হয়েছিলেন। তিনি খালিদের বাড়ির নারীদের কান্নার অনুমতি দিয়েছিলেন, যা তিনি সাধারণত দিতেন না। এমনকি নিজেও কেঁদেছিলেন। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল তার রেখে যাওয়ার সম্পত্তি, তাই না? একদম। মাত্র একটা ঘোড়া, কিছু তলোয়ার আর বর্ম। এত বড় একজন সেনাপতি, এত বিজয়, অথচ তার সম্পদ বলতে এই। এটা দেখে খলিফা ওমর নিজেও তো অবাক হয়েছিলেন। হ্যাঁ, তিনি বিস্মিত এবং অনুতপ্তও হয়েছিলেন। বলতেন, খালিদের মতো সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা মায়েরা হারিয়ে ফেলেছে। এটা হয়তো তৎকালীন নেতাদের আদর্শকেই তুলে ধরে। ব্যক্তিগত সঞ্চয় নয়, বরং আদর্শ আর সেবাই ছিল মুখ্য। তাহলে খালিদ বিন ওয়ালিদের জীবনটা যদি সংক্ষেপে দেখি, এক অবিশ্বাস্য রূপান্তর, ইসলামের শত্রু থেকে ইসলামের তলোয়ার। হ্যাঁ, প্রবল ক্ষমতা থেকে একরকম সরে আসা বা সরিয়ে দেওয়া, আর সবশেষে একটা অনাড়ম্বর জীবনযাপন। তার জীবনের এই বৈপরীত্যগুলো, মানে শত্রু থেকে নায়ক, ক্ষমতা থেকে একরকম সাধারণ জীবন, বৈষয়িক জিনিসের প্রতি নির্লিপ্ততা, এগুলো আসলে আমাদের কি শেখায়? এটাই হয়তো ভাবার বিষয়। একজন মানুষের মধ্যে এতগুলো দিক কিভাবে একসাথে থাকতে পারে। এই চরম বৈপরীত্যগুলো নেতৃত্ব, বিশ্বাস আর ঐতিহাসিক চরিত্রগুলো বোঝার জটিলতা নিয়ে আমাদের নতুন করে ভাবতে বলে, তাই না? অবশ্যই। আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। ঠিক আছে।